তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জবানের মধ্যে একটা যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় হয়েছিল, প্রচুর পরিমাণ গনিমতের মাল পেয়েছিল, সম্পদ পেয়েছিল। ওই মুহূর্তে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক গভর্নরের কাছে এলাকায় এলাকায় মানুষ পাঠিয়ে দিলেন, গরিবদের লিস্টি করতেছেন, কোন কোন এলাকায় কে কে গরিব একটা সুমারি চলতেছে, লিস্টি করতেছে, গরিবের নামগুলাকে লেখা হচ্ছে, তাদেরকে গনিমতের সম্পদ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। এখন ধরেন চট্টগ্রামের গরিবদের নাম লিস্টি করলে এখানে কোনদিন এমপির নাম আসবে? জোরহানাওয়া এমপি, ইনারা কি গরিব না ধনী? এমপি হওয়ার আগে ছিল গরিব, কিন্তু এমপি হওয়ার পরে ধনী। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া আঙ্গুল ফুলে, এরকম হয় কি হয় না? আগে বাতে বাত পাইতো না, আর এখন প্রাসাদের উপর কি বানাই? প্রাসাদ বানাই। এখন হযরত ওমর যখন লিস্ট করতেছেন, দেখতেছেন লিস্টের 4 নাম্বার নামের মধ্যে নাম এসেছে হযরত সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা, যিনি একটা প্রদেশের গভর্নর। তিনি গরিবের খাতার তালিকার মধ্যে তার নাম হচ্ছে 4 নম্বরে। সুবহানাল্লাহ বলে। মুসলমানের গভর্নর, কিন্তু গরিবের খাতায় ধরেন 1000 মানুষের লিস্ট করছে, তো যে সবচেয়ে গরিব তার নাম বসানো হবে সবার আগে। সবার আগে যদি বলা হয় এখানে সবচেয়ে গরিবকে হাত তুলেন, যিনি সবচেয়ে গরিব তিনি আগে হাত তুলবে। এরকম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই করে যখন লিস্ট করা হলো, 4 নম্বরের নাম আসলো সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা, যিনি কিনা মুসলমানদের একটি প্রদেশের গভর্নর। গভর্নর গভর্নর উচ্চ আওয়াজে বলেন সুবহান। এখন হযরত ওমর অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমার গভর্নরের নাম 4 নম্বরে কেন? আমার হযরত ওমর কিছুদিন পর পর প্রত্যেক প্রদেশে গিয়ে গিয়ে, জামে মসজিদে গিয়ে গিয়ে সবার সাথে কথা বলতেন, তোমাদেরকে গভর্নর দিয়েছি, গভর্নর তোমাদের খেদমত করতেছে কিনা বলো, গভর্নর তোমাদের কাজ করতেছে কিনা বলো, এইভাবে জিজ্ঞেস করতেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আর গুণ নির্বাচন হওয়ার পরে মোটামুটি আগামী 5 বছর আর দেখা, আবার গোটাইলে টিয়ার বান্ডল লই আইবো, সলে জেন্ডিলে হাটল ফাতা সিনে আর সিনে টিয়ার বুন্দা 500 টিকে নোট যাতে দুইয়েন পাই, আর বিয়াকিম বলি গেই বলি আর না সাইজি চোর ডাকাইত বদমাইশ বিয়া কোনরে সিল মারি মারি কি দি ভোটদের। ভোট দেওয়াটাও ইবাদত, ভোট দেওয়াটাও কি ইবাদত। আবার যারা শাসন করতেছে কাউন্সিলর, যারা মেয়র, যারা এমপি, যারা চৌকিদার, যারা দফাদার, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, এই যে কাজগুলা করতেছে এটাও একটা ইবাদত, এটা একটা ইবাদত। আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত সাইদ বিন আমেরের এলাকার মধ্যে গেলেন, জামে মসজিদের মধ্যে যাইয়া সকল মুসল্লিকে জমা করে বললেন, ও মুসল্লিরা, তোমাদের গভর্নরের ব্যাপারে তোমাদের অভিমত দাও। সুবহানাল্লাহ বলেন। তোমাদের গভর্নর তোমাদের সেবা যত্ন করতেছে কিনা আগে সেটা জানাও। তখন একজন দাঁড়াইয়া বললেন, হুজুর, আমাদের গভর্নরের ব্যাপারে 4টা অভিযোগ আমিরুল মুমিনিন হযরত ওমর আপনাকে আমরা দিতে চাই, আপনি মেহেরবানি করে এই 4টা অভিযোগ আপনি খেয়াল করবেন। হযরত ওমর বললেন, কি অভিযোগ? বললেন, সাইদ বিন আমের
আগে যখন গভর্নরের দায়িত্ব নিয়েছিল, ফজরের নামাজটা পড়ে তিনি মসজিদের বারান্দায় বসে থাকতেন আর সমস্ত মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিতেন। মানুষের চাহিদা থাকলে, অভিযোগ থাকলে অভিযোগ নিতেন, মানুষের কোন সুপারিশ থাকলে সুপারিশ নিতেন। গভর্নর মসজিদে ফজরের নামাজের পরে মানুষের সুখ দুঃখ নিয়ে আলোচনা করতে, বড় করে বলেন সুবহান। কিন্তু আর কাউন্সিলর বেতন মধ্যে 1 মাসের, কিন্তু বইতে মাসে 4 দিন, সপ্তাহে 1 দিন সময় দেয়। প্রত্যেক সপ্তাহ রবিবারে আয় বৈষম যত অভিযোগ আছে তো রোববার দিন আনিবে, সোমবার দিন আরে। তাহলে বাকি 6 দিন তিনি আমানতদারির খিয়ানত করতেছে। তিনি আমানতদারের কি করতেছে? খিয়ানত করতেছে। এটার বিচার আল্লাহর দরবারে হবে কি হবে না? হবে। হযরত আমের, সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা, তাকে ডাকা হলো, ও গভর্নর, আপনার বিরুদ্ধে বিচার এসেছে। আপনি আগে নাকি ফজরের নামাজের পরে সবার কথা শুনতেন, কিন্তু আজকে দীর্ঘ 1 মাস হয়ে গেল আপনি নাকি ফজরের নামাজের পরে মানুষের সাথে দেখা করেন না। এই অভিযোগ এসেছে, আপনি একটু মেহেরবানি করে উত্তর দেন। গভর্নর চোখের পানি ছেড়ে দিয়ে মজবুর হয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, ও ফারুক আজম, আমি কখনোই এই প্রশ্নের উত্তর কাউকে জানতে দিতাম না। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে উত্তর দিচ্ছি। বললেন, সবাইকে বলে দেন। বললেন, হুজুর, যেই দিন থেকে আমি গভর্নরের দায়িত্ব নিয়েছি, ওই দিন থেকে ফজর থেকে শুরু করে আমি রাষ্ট্রের খেদমতের মধ্যে নিয়োজিত থাকতাম, কিন্তু গত 1 মাস যাবত আমার স্ত্রী অসুস্থ, প্যারালাইসিস হয়ে গেছে। বিছনার মধ্যে প্রস্রাব করে, বিছনার মধ্যে পায়খানা করে। হুজুর, এই মহিলাটা আজকে 30টা বছর আমার সাথে সংসার করতেছে, কোনদিন ঘরের কোনো কাজ আমার করা লাগে নাই, সব কিছু তিনি করতেন। আজকে তিনি প্যারালাইসিস, বিমার অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকে। হুজুর, আমি ফজরের নামাজটা পড়ে তাড়াতাড়ি দৌড়াই গিয়ে তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, তার কাপড় পরিষ্কার করে, তার জন্য রুটি বানাই, তার জন্য খাবার তৈরি করি, ঘরের উঠান ঘাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। অর্থাৎ আমার বিবি আজকে অসুস্থ, আমি তাকে অবহেলা করি নাই, কারণ 30টা বছর কোনদিন আমি অসুস্থ হলে আমার পাশ থেকে সরে যাই নাই। 30টা বছর আমি বিপদে পড়লে আমার সাথে খুঁটির মতো দাঁড়িয়েছিল। আমি উপাস থাকলে আমার সাথে উপাস থাকতো, আমি কষ্টে থাকলে আমার সাথে কষ্টে থাকতো। আমার অর্ধাঙ্গিনী হুজুর 30টা বছর আমাকে ছেড়ে যাই নাই। আজকে তার অসুস্থের দিনে আমি কেমনে তাকে ছেড়ে যাব? সুবহানাল্লাহ বলে না। এই কথা শোনার পরে মসজিদে যারা আছে সবার চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুর, এই জন্য আসতে পারি না, কারণ সে 30টা বছর আমার সঙ্গে ছিল। এখন আমরা দেখা যায় অনেক স্বামী আছে, স্ত্রী যখন অক্ষম হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, যতদিন ঘরের কাজকর্ম করেছিল ততদিন ভালো, আর যখন স্ত্রী অসুস্থ হয়, অক্ষম হয়ে যায়, স্ত্রীকে খোঁটা দেয়, স্ত্রীকে বড় বড় কথা বলে, হামগরিন না পাইলে বাইরে যা, এটা হামগরিন না পাইলে বাপ নাই, এইরকম ধরনের কথা বলে কি বলে না? এই ধরনের কথা বলা যাবে?
সে যেমনে আপনার দুঃখের দিনে আপনার সাথে ছিল, তার দুঃখের দিনে আপনাকেও তার সাথে থাকতে হবে। ইসলাম এটা শিক্ষা দেয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া হাবিবাল্লাহ। একটু জিকির করেন, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতে আওয়াজ দিয়ে হক লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া এ কথা যখন শুনলেন তো বললেন যে আপনি আপনার ঘরে একজন কাজের লোক রাখতে পারেন। তিনি কেঁদে বললেন, হুজুর কাজের লোক রাখার মতো সামর্থ্য আমার। সুবহানাল্লাহ। একটা প্রদেশের গভর্নর, তার কাছে একটা কাজের লোক রাখার মতো পয়সা, তার মানে উনি জীবনে কখনো তিনি তার কর্মের বাইরে একটা টাকা কারো থেকে উপহার নেয়। জোরে বলেন না, উপহার নেয়। এখন কয়দিন আগেও যারা স্বাভাবিক ছিল, এখন দেখতেছি কয়দিন যাওয়ার পরে তাদের ঘরে কত কালকে দেখছিলাম যে তারা পরীক্ষার বেতন দেওয়ার মতো সুযোগ নাই। আজকে দেখতেছি প্রাডো দৌড়াইয়া দৌড়াইয়া বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখা যায় কি যায় না। তো 2 দিনের মধ্যে দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি তারা পাচ্ছে। এটা বোঝা যায় যে এই টাকা হালাল পন্থায় উপার্জন করে। এটা কোনো না কোনো ভাবে উপহার নিয়েছে, টেবিলের নিচে দিয়ে নিয়ে এসে আজকে গর্দানা মোটা হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে এরা দেশের শাসন যারা করতেছে, শাসন করতে হলে হযরত সাইদ বিন আমের থেকে আমাদের শাসকদের শিক্ষা নেওয়া দরকার যে শাসন ব্যবস্থা যদি সাইদ বিন আমরের মতো ব্যক্তির হাতে যায়, এই সোনার বাংলা হইতে দেরি হবে না। তবে হ্যাঁ, এখনকার যে সময় ওই যে দরবেশ বাবা যে কিনা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে, দাড়ি মুসকামাইয়া পালানোর সময় ধরা পড়েছে, ওদের মতো ব্যক্তির হাতে যদি দেশটা যায়, দেশের 12টা বাজতে দেরি হবে না, ঠিক কিনা? দেশের শাসক যারা হবে তারা, শাসক শব্দটাও সুন্দর নয়, শাসক নয়, বরঞ্চ বলতে হবে দেশের সেবক। দেশের কি? তারা আমাদের কি করবে? সেবা। কিন্তু এখন সেবা করতেছে না, উল্টা কি করতেছে? শোষণ করতেছে। উল্টা শোষণ করতেছে, শাসন নয়। শোষণ দিয়ে তারা দেশকে পরিচালনা করলে এই দেশের মানুষ কখনো শোষকের পক্ষে থাকে? জোরে বলেন না, থাকে। হযরত সাইদ বিন আমেরের 1 নাম্বার প্রশ্নের উত্তর পেল। আরেকজন বললেন, হুজুর দ্বিতীয় নম্বর অভিযোগ হলো উনি আগে 7 দিনের 7 দিন, অর্থাৎ কোনো বন্ধ নাই, সপ্তাহের 7 দিন তিনি প্রজাদেরকে সময় দিতেন। এখন
সপ্তাহে 6 দিন দেয়, একদিন দেন না। ওই একদিন কেন দেন না আপনি একটু জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ বলেন না। ইয়া তোমরা যে ফুসল লইতে পারবে না, ফুসল লইলে গাড়ি ধরে কি করে দিব দেয়? তুই হললে ওটা আইটিআর বস্তা দি কাউন্সিলর হই দি, আইটিআর বস্তা দি এমপি হই দি, আইটিআর বস্তা দি শাসক হই দি। এটা মাতিবের হলো জি হুজুর ভাবে সারা আর কোন শব্দ বলার কোন সুযোগ। বললেন যে আপনি আগে সপ্তাহে 7 দিন সময় দিতেন, এখন 6 দিন কেন দেন? বাকি একদিন আপনি প্রদেশের দায়িত্ব পালন না করে কি করেন? এটা যখন বলছেন হযরত সাইদ বিন আমর ছোট বাচ্চার মতো কান্না করতেছে, চোখের পানি জর করে ছাড়তেছে। হযরত ওমর বললেন বলতে হবে, কারণ আপনাকে জিম্মেদারি দেওয়া হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জিম্মেদারি দুনিয়াওয়ালার পক্ষ থেকে নয়, এই জিম্মেদারি আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আমরা যারা সমাজের ভবিষ্যতে নেতৃত্ব দিব, আমাদের ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, যারা সমন্বয়কের দায়িত্ব পালন করতেছেন, রাষ্ট্রীয় দায়িত্বে সৌন্দর্য বর্ধনের জন্য, আপনার এই দেশ থেকে দুর্নীতিকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য, এই দেশের মানুষের ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের হক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা দায়িত্ব পালন করতেছেন, তাদেরকে হযরত সাইদ বিন আমরের জীবনী পড়া দরকার এবং তার আলোকে রাষ্ট্র পরিচালনা করার দরকার। খোদার কসম, বাংলাদেশের যেই ভৌগোলিক অবস্থা, তার উপর ভিত্তি করে গ্যারান্টি দিয়ে বলতে পারি বিশ্বের জমিনে মুসলমানদের জন্য মডেল হবে এই বাংলাদেশের জমিন, ঠিক কি না? কিন্তু আদর্শ যদি বাস্তবায়ন না হয়, জবাবদিহিতা না থাকে, তাহলে এটা কখনো বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। দ্বিতীয় নম্বর বললেন সপ্তাহের মধ্যে 6 দিন পাওয়া যায়, একদিন কেন পাওয়া যায় না? এটা প্রশ্ন। আর হইলো হইতাম তো বাজি সপ্তাহে একদিন পাইলেই না ভাগ্য, ওটাও আমাদের জন্য ভাগ্য। হযরত সাইদ বিন আমের কান্না করলেন আর ফারুক আজমকে বললেন, হুজুর এই প্রশ্নের কি উত্তর দিতে হবে? বললেন না দিলে তো আপনি সবার কাছে অপরাধী হয়ে যাবেন। তিনি বললেন, হুজুর আমি সপ্তাহে কেন একদিন আসি না জানেন? কারণ আমার পোশাক আছে শুধু একটা। সুবহানাল্লাহ। জামা কয়টা? এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি তোমার খুত্তা হু আছে, তুই কবে তো হুজুর গণিত ন চাই, একটা খুত্তা গনিবের মতো সুযোগ। কেতুন 30 সেট নোয়া ফুরন মিলে, কেতুন 20 সেট হুজুর আলতুন হোসেন আতুন 20 সেট। আর আজ এ খুত্তা জিবে ফজিয়ে খালিয়েবে নফরিবে লাই দিন বিবিআই এর দূর ফরদিন ফুয় স্ত্রী লাই লই জরে কি করি দেন স্ত্রী করে খর করিন। কিন্তু ইসলাম এভাবে প্রতিষ্ঠিত নয়। আমার হযরত সাইদ বিন আমের তিনি বলছেন, হুজুর আমি তো দায়িত্ব নিয়েছি, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যে তনখা বেতন পাই, একটা পোশাকের বাইরে দ্বিতীয় পোশাক পরার মতো আমার কাছে সামর্থ্য নাই। 6 দিন এক পোশাকে কাটাই, একটা পোশাক যদি 6 দিন পরে ওই পোশাক নিয়ে কেমনে বাহির হব? আমি কি করি, একটা দিন আমি এই কারণে আসি না, আমার 6 দিন পরা পোশাক ঘামের দুর্গন্ধ ময়লা পুড়িয়ে যায়, এই ময়লাকে ধোয়ার জন্য আমি একটা দিন আমার কাপড় ধুইতে দিই। বিবির একটা চাদর, বিবির একটা ওড়না আমি আমার গায়ের মধ্যে জড়িয়ে ঘরের মধ্যে বসে থাকি, কাপড় শুকাইলে তারপর আমি রাজ্যের কাজে অথবা গভর্নরের দায়িত্ব পালন করতে আসি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আর
এমপি সাহেব কলে গরিবর দে 1 কোটি টিয়া দাম হয় কোটি টিয়া তের বেতন হইল 70,000 টিয়া ইতে গরিবর দে 1 কোটি টিয়া ঠিক কি না হযরত সাইদ বিন আমের বলেন হুজুর আমি এক কাপড়ের মধ্যে 6 দিন পরে ওই কাপড়টা ধোয়ার জন্য বিবির কাপড় পরে ওড়না পরে ঘরের মধ্যে বসে থাকি হুজুর বলেন কিভাবে একটা ওড়না পরে আমি গভর্নরের দায়িত্ব পালন করব এই জন্য কাপড় শুকানো পর্যন্ত আমি আমার ঘর থেকে বের হই না আমি আমার কাপড় শুকানোর পরে ওই কাপড়টা পরে আমি গভর্নরের দায়িত্ব পালন করি ও মুসলমান একবার চিন্তা করো তুমি কত ভাগ্যবান নবীর আমলের সাহাবী যারা একটার চাইতে 2টা কাপড় পরতে পারে নাই একটার চাইতে 2টা কাপড় কিনতে পারে না আর তুমি বলো আমি কষ্টের মধ্যে আছি আমি দুঃখের মধ্যে আছি সাহাবারা তো এর চাইতে 1000 গুণ কষ্ট করেছেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ এরপরে তৃতীয় নম্বর অভিযোগ হযরত ওমর ওনাকে জিজ্ঞেস করেন সাইদ বিন আমের তিনি আগে আমরা রাত্রিবেলা গেলে আমাদের সাথে দেখা করত এখন রাত্রিবেলা গেলে আমাদের সাথে দেখা করে না ব্যাপার কি হযরত ওমর বললেন সাইদ বিন আমর বলো তুমি আগে দেখা করতা কিন্তু এখন রাত্রে বেলা দেখা করো না কেন এমপি সাহেবের রাতের বেলা ফোন দিলে হবে দিনের 12 বাজে আইবে আমি এখন মাল খাইয়া লোড হয়ে আছি এলে আসেনে নাই মাল খাই লোড হয়ে গিয়ে দিনের 12 না বাজিলে খবর নাই ঠিক কি না তখন হযরত ওমর বললেন দিনের বেলায় নয় আগে রাত্রে বেলা ডাকার সাথে সাথে তুমি হাজির হতা এখন আসো না কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাইদ বিন আমের হযরত ওমরের সামনে গেলেন যাইয়া বললেন ও ওমর আমার দাড়িগুলা দেখো সুবহানাল্লাহ ও ওমর আমার দাড়িগুলা দেখো আমার দাড়িগুলা দেখো বললেন তোমার দাড়িতে কি হয়েছে বললেন আগে দাড়িগুলা ছিল কালো এখন একটা কালো দাড়ি নাই সব দাড়ি সাদা হয়ে গেছে হযরত ওমর বললেন তো কি হয়েছে সাইদ বিন আমের কেঁদে কেঁদে বলেন ও ওমর আমার দাড়ি সাদা হওয়ার অর্থ হলো মালাকুল মউত আমার কাছে আসতেছে আমাকে যাওয়ার সময় হয়ে আসতেছে আমি কোন সম্পদ নিয়ে আল্লাহর দরবারে যাব আমার এমন কি আমল আছে আমার এমন কি কর্ম আছে আমি এমন কি আমল করেছি যে আমল নিয়ে আমি মাওলার দরবারে দাঁড়াবো এই জন্য সারা রাত আমি আল্লাহর ইবাদত করি সুবহানাল্লাহ বলে না সারা রাত কার ইবাদত করে দিনের বেলায় রাজ্যের খেদমত করে রাত্রি বেলায় কার ইবাদত করে আল্লাহর সুবহানাল্লাহ বলেন না একটু জিকির করে আমরাও একটু আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা সবাই আল্লাহ আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালা হামদু লা ইলাহা লা বলো সুবহানাল্লাহ ওয়ালা হামদু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়ালা দুনিয়া। আল্লাহ চাইলে আমাদের এই সন্তানদের মধ্যে এলাকার কাউন্সিলর হতে পারে না, ভবিষ্যতে হইতে পারে না। এই এলাকার ছেলে ভবিষ্যতে আল্লাহ কবুল করলে এমপি হতে পারে না। এই এলাকার ছেলে আল্লাহ পাক কবুল করলে পুলিশের অফিসার, আর্মির অফিসার, ডিসি, এরপরে আপনার ওই যে কি বলে টিওনো, এরপরে আপনার জেলা রেজিস্ট্রার, বিভিন্ন বড় বড় পদে যাইতে পারে না। আমাদের তো বড় বড় পথে যায় ঘুষ খাওয়ার জন্য, কি খাওয়ার জন্য। কিন্তু হযরত সাইদ বিন আমেরের জীবনী পড়লে ওই মুসলমানের চিন্তা হবে যে একজন প্রকৃত ক্ষমতার যদি আল্লাহ পাক দান করে, তার হকটা কিভাবে আদায় করতে হয় সেটার শিক্ষা দিচ্ছেন হযরত সাইদ বিন আমের। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাইদ বিন আমের 4 নম্বর প্রশ্ন করলেন, হুজুর ও উমরে ফারুক, 4 নম্বর অভিযোগ হলো উনি নামাজ পড়তে যখন আসেন, যখন আল্লাহর কালাম পড়া হয়, উনি নামাজের মধ্যে হু করে কেঁদে দেন, হু হু করে কাঁদেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যান। আগে তো এরকম হইতো না। তিনি আমরা দেখি কথা বলতেছে, হঠাৎ করে কথার মাঝখানে হু 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 করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। ও ওমর ফারুক জিজ্ঞেস করেন তিনি কেন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়? ওই হযরত সাইদ বিন আমের 2 চোখের পানি ছেড়ে বলে, ও ওমর, আমি কেন কাঁদতে কাঁদতে বেহুশ হই জানো? কারণ হলো আমি ইসলাম ধর্ম কবুল করেছি 40 বছর বয়সে। কয় বছর? এর আগে আমি ছিলাম কাফের, আমি মূর্তি পূজা করতাম, আমি লাত মানাত উজ্জার পূজা করতাম। ও ওমর, 40 বছর আমি কাফের ছিলাম, 40 বছর পরে আমি কলমা পড়ে মুসলমান হলাম। আমি এই কারণে কান্না করি, বেহুশ হয়ে যাই। যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে 40 বছর কুফরি কেন করলি, যদি আমার গুনাহ আমার সামনে দাঁড় করানো হয়, আমি আল্লাহর সামনে কিভাবে জবাব দিব? আমি আল্লাহকে কিভাবে উত্তর দিব? আল্লাহ যদি বলে সাইদ বিন আমর, তোর এই গুনার কারণে তোরে জাহান্নামে দিলাম, কেন গুনাহটা করলি, কি জন্য গুনাহটা করলি, যদি আমাকে প্রশ্ন করা হয় আমি কেমনে উত্তর দিব? 40 বছরের গুনাহ আমি সাইদ বিন আমরের যখন স্মরণ হয়, আমার চোখের পানি ছাড়া আর কিছু নাই। আল্লাহ দরবারে কান্দি, মাওলা তুমি মাফ না করলে মাফ করার কেউ নাই, তুমি দয়া না করলে দয়া করার কেউ নাই, তুমি নজর না করলে নজর দেওয়ার কেউ নাই। ও আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কাঁদতে কাঁদতে আমি আখিরাতের ভয়ে বেহুশ হয়ে পড়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তো উনি তো সাহাবিয়ে রাসূল। সাহাবিয়ে রাসূল মানে কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি বলেন না, সাহাবিয়ে রাসূল জাহান্নামী না জান্নাতি? তো উনি সাহাবী হয়ে উনি কাঁদতেছেন গুনার জন্য। আপনার অন্তর তো একবারও মসজিদে যাইয়া গুনার জন্য কাঁদে না। এখন তো এমন জামানা এসেছে, নামাজের সালাম ফিরানোর দেরি, মুনাজাত করার টাইম, অনেকে সময় থাকলেও কি করে না, মুনাজাত করে না। বলে মুনাজাত করে কি হবে? মুনাজাত বেদাত। এরকম অনেক বেদাত ফাটি আছে না নাই? আছে। কিন্তু আমার নবীর সাহাবী আল্লাহর কাছে হাত তুলে তুলে কাঁদেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। একজন শাসক, একজন গভর্নর, যিনি
কিনা তার দায়িত্ব সঠিকভাবে পালন করতেছেন। তো যেহেতু কেউ কোন এলাকার সরদার, কেউ এলাকার মাতব্বর, কেউ এই যে বিভিন্ন পাড়া মহল্লার বিভিন্ন ক্লাবের দায়িত্বের মধ্যে আছেন, সভাপতির দায়িত্বে আছেন, সেক্রেটারির দায়িত্বে আছেন, আপনাদের জন্য আজকের এই ওয়াজ। যেহেতু এটা বিজনেস এরিয়া, এখানে মানুষ ব্যবসা বাণিজ্য করে, এটা আপনাদের জন্য নসিহত। দায়িত্ব কিভাবে পালন করতে হয় এটা হযরত সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তিনি গুনার জন্য কাঁদতেন। আমরা গুনার জন্য কয়দিন কেঁদেছি? আল্লাহর কাছে কয়বার ক্ষমা চেয়েছি? আল্লাহকে কোনদিন বলছি আল্লাহ চোখের পানি ছেড়ে বলছি মাওলা রে, সাইদ বিন আমরের তো একটা ছাড়া দ্বিতীয় কাপড় ছিল না, আল্লাহ তুমি আমাকে 5 6 10, একদম ফকির যে ভিক্ষা করে, যে কি করে ভিক্ষা করে রোডের মধ্যে, তার ঘরেও গিয়ে দেখবেন তার কম করে হলো 5 জোড়া কাপড় আছে। কম করে হলো কয় জোড়া? 5 জোড়া। আর এখানে এমন ছেলে এই মাহফিলে বসা আছে যার শুধু কাপড় গণলে 50 জোড়ার উপরে হবে, নতুন পুরান মিলাইয়া 50 জোড়ার উপরে হবে। তারপরেও আল্লাহর দরবারে সব সময় বলে আমি কি পাইলাম, আমি কি পাইলাম, আমি কি পাইলাম। হযরত সাইদ বিন আমর কোনদিন বলেন আমি কি পাইলাম, তিনি বলতেন ইয়া আল্লাহ আমি আপনার জন্য কি করলাম। কি পাইলাম এক জিনিস, আর কি করলাম আরেক জিনিস। আমিও আপনাকে বললাম, আজকে বলতে চাই কি পাইলাম, কি পাইলাম তো সব সময় বলি। আজকে আপনি বলেন আপনি আল্লাহর জন্য কি করলেন, কোন কাজটা করেছেন আল্লাহর জন্য? আল্লাহর জন্য কোন এতিমখানাতে সহযোগিতা করেছেন? আল্লাহর জন্য কোন মসজিদে খেদমত করেছেন? আল্লাহর জন্য মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন? আপনি দেন নাই, আপনি করেন নাই। তাহলে মানুষ হয়েছেন, তবে মানও নাই, হুঁশও নাই। আপনার মান কি জিনিস আপনি বুঝেন নাই, আপনার হুঁশ আপনার নাই। তবে হ্যাঁ, সেই দিনই হুঁশ হবে যেই দিন আপনি কবরে যাওয়ার সময় হবে। কিন্তু আল্লাহ বলবে ও বেহুশ, এতদিন যেহেতু হুঁশ হয় নাই, মওতের টাইমে হুঁশ হইলে ওই হুঁশের কোনো দাম। এই জন্য আল্লাহর বান্দা নবীর উম্মত আজকে থেকে পরকালে চিন্তা করেন, একবার চিন্তা করেন যেই দুনিয়ার মানুষ যত বড়ই কোটিপতি হোক না কেন, যত ক্ষমতাবান হোক না কেন, ওই ব্যক্তি মরার দেরি আমার পিছনে যে সাদা কাপড়টা আছে, এই কাপড়টা বাজারের মধ্যে 60 টাকা গজে কিনতে পাওয়া যায়। কিন্তু আপনি যেই দিন কবরে যাবেন এই কাপড় আপনাকে দেওয়া হবে না। এই কাপড়ের চাইতে আরো নিরস লেলিনের কাপড়, আপনার জন্য টেট্রনের কাপড়, 30 টাকা গজের কাপড় আপনার জন্য বরাদ্দ করা হবে। আপনি খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যাচ্ছেন, আপনার আর আপন বলতে কেউ নাই। ও সর্বসাত, তোর তো ঘর নাই, তোর তো বাড়ি নাই। ও গৌসুল আজম মেজবান্ডারি, তুমি তো দুনিয়া করো নাই, ঘর বাড়ি তৈরি করো নাই। আমানসর বাড়ি পাওয়া যায় না, কিন্তু আমানসর মাজারের পাশে মসজিদ পাওয়া যায়। মহসিন আউলিয়ার বাড়ি পাওয়া যায় না, মহসিন আউলিয়ার দরবারের পাশে মসজিদ পাওয়া যায়। গৌসুল আজম মেজবান্ডারির বাড়ি পাওয়া যায় না, কিন্তু তার রওজার পাশে মসজিদ পাওয়া যায়। গরিবুল্লাহ শাহর বাড়ি আপনি সারা চট্টগ্রামে খুঁজলেও পাবেন না, কিন্তু তার মাজারের পাশে মসজিদ পাওয়া যায়। আপনি যখন গরম বিবির মাজারে যাবেন মসজিদ পাওয়া যায়, মিসকিন শাহর মাজারে যাবেন মসজিদ পাওয়া যায়, বদনা শাহর মাজারে যাবেন মসজিদ পাওয়া যায়। তারা বলতেছে দেখো তুমি তোমার ঘর বানাইছো তোমার সারা জীবনের সম্পদ দিয়া, আর আমি সর্বস্ব আমার দরবারে ঘর বানাইছি আল্লাহর ইবাদত করার জন্য। আমানত শাহ বলেন তোমরা ঘর বানাইছো সারা জীবনের সম্পত্তি দিয়া, আর আমি আমানত শাহ ঘর বানাইছি, তবে আমি আমানত শাহর জন্য নয় আল্লাহর জন্য মসজিদ ঘর বানাইছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে পরকালের চিন্তা করার দরকার আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? এই পরকালের চিন্তা যদি করতে না পারেন আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও।
কারণ যেই দিন আজরাইল আসবে ওই দিন আজরাইলকে ঘুষ দিয়ে পার পাওয়ার কোনো রাস্তা। এই দিন আমাকে একজন ফোন দিয়ে দোয়া চাই, উনি আওয়ামী লীগ করতেন আগে, হুজুর দোয়া করেন, ঘরে ঘুমাইতে পারতেছি না। কি করেছে কয় হুজুর প্রতি রাত্রে কি আসে, পুলিশ আছে তো বলছো হুজুর আসলে 5,000 4,000 10,000 এরকম করে দিচ্ছি আর কোন রকম বাঁচতেছি। আমি বললাম আহা আজকে না হয় পুলিশকে টাকা দিয়ে বাঁচতেছো, মালাকুল মউত থেকে তো টাকা দিয়ে বাঁচার কোন সুযোগ। মালাকুল মউতকে কিভাবে আপনি কনভিন্স করবেন? তো যেহেতু কনভিন্স করতে পারবেন না সেহেতু পরকালের কাজ করেন, পরকালের সম্পদ জোগাড় করেন, পরকালের আমল করেন, পরকালের জন্য নিজের জীবনকে সুন্দর করে তৈরি করেন। আপনি যদি তৈরি করতে না পারেন আপনার দুনিয়াও বরবাদ। এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল বর্তমান সময়ে শাসকরা কেমন হওয়া দরকার, বর্তমান সময়ে শাসকরা কিভাবে দেশ পরিচালনা করার দরকার, জবাবদিহিতা কাকে বলে। হযরত ওমর 1400 বছর আগে তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন, কিন্তু আমরা ভুলে গিয়েছি, আমাদের স্মরণে নাই, আমাদের খেয়ালে নাই, আমরা আমাদের আদর্শ থেকে সরে গিয়েছি। আজকে 1400 বছর পার হলো, কোথায় মানুষের মনুষ্যত্ব? ফিলিস্তিনের মুসলমানরা বোমার আঘাতে উড়ে যায়, আমি মুসলমান হয়ে ঘরে ঘুমাই, লজ্জা হওয়া উচিত আমি মুসলমান হিসেবে। আমাকে আমার নিজেকে ধিক্কার দিতে মন চায়, আমার ভাই মরতেছে আর আমি আরামে খাইতেছি। আপনারা হয়তোবা জানেন এই যে ফিলিস্তিনের হামাসের যে নেতা ছিল সিনওয়ার, কি জানি সিনওয়ার ওনার নাম, সে শহীদ হওয়ার আগে উপাস ছিল 72 ঘন্টা। 72 ঘন্টা উপাস, মানে 3 দিন 3 রাত কোনো খাবার পাই নাই, পানি পাই নাই, বোমা মারতেছে, ঘরকে উড়িয়ে দিচ্ছে। আপনারা ভিডিওটা হয়তোবা দেখছেন। তার তৌফিক নাই, সাহস নাই, দুর্বল, হাত নাড়াইতে পারে না, চেয়ারে বসে আছে। মুসলমান তো হইলে, ওরে মুসলমান তুমি তোমার ইতিহাস ভুলে গেছো, তুমি তোমার ঐতিহ্য ভুলে গিয়েছো, তোমরা এখন দাসে পরিণত হয়েছো, দাসে। অথচ তোমরা একদিন সারা বিশ্বের নেতৃত্ব দিতা। হযরত ওমরের আমলে অর্ধ পৃথিবী শাসন করত। কেমনে করত? আল্লাহ এবং আল্লাহর রাসূলের মোহাব্বত দিয়ে। ওই সিনওয়ার যখন ড্রোন দিয়ে তাকে দেখার জন্য ড্রোন আসলো, সে অন্যায়ের প্রতিবাদ করতেছে, শক্তি নাই, হাতের কিনারে একটা লাঠি পেয়েছে, লাঠি ছুঁড়ে মেরেছে ওই ড্রোনের দিকে, অর্থাৎ বলতেছে শেষ নিঃশ্বাস পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করে যাব। এই জন্য আজকে দেখেন ইসরায়েলের মতো এত শক্তিধর দেশ, কোথায় আপনার পুঁটি মাছ আর কোথায় হাতি। যদিও বা ইসরায়েলের ক্ষমতা হচ্ছে হাতির মতো, ইসরায়েলের ক্ষমতা হচ্ছে হাতির চাইতেও বেশি, আর ফিলিস্তিনের গাজাবাসীর ক্ষমতা পিঁপড়ার চাইতেও কম। কিন্তু আজকে হাতি নত হয়েছে। কারণ কি? ফিলিস্তিনি বাসী বলেন মরতে রাজি আছি, কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে যেতে রাজি নাই। আমরা অকাতরে মরে যাব, খোদার কসম, বাইতুল মুকাদ্দাসের ইজ্জতে একটা আঘাত আসতে দেব না, জানের উপর জান কুরবানি দিব, নৈরাশ হব না। কারণ মুসলমানরা এমন এক বীরের জাত, তারা মরলে শহীদ হয় আর বাঁচলে তারা গাজী হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানরা সতর্ক হয়ে যান, সামনের দিন কঠিন। আপনি আরামায়েশ করতেছেন, যুবকরা মসজিদে যায় না, যুবকরা মা বাবার খেদমত করে না, যুবকরা আল্লাহর ইবাদত করে না, যুবকরা মিলাদ মাহফিলে যায় না। 31st নাইটের দিন দেখেছি কি উলঙ্গপনা নাচ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, মাফ করুক, আমিন বলেন। লস এঞ্জেলেস যেটার কথা বললাম, আর মুখে নামও নয়, এই তার নামে কি লস এঞ্জেলেস কি লস মসহর, আসলে কি ব্যাকি লস, ব্যাকির কি লস প্রজেক্ট। এত বাড়ি কোটিপতি ফকির বানাইতে 1 মিনিট দেরি হয়, এখন রাস্তায় ঘুমায় কাঁদে। কিন্তু গাজাবাসী যখন রাস্তায় ঘুমায় তারা হাসে। ও মুসলমান, তুমি মনে করছো তুমি পাহাড়তলির জমিনে আরামে আছো না?
ওই আগুন ওখানে যেরকম জ্বলেছে আল্লাহ জ্বালিয়েছে, ওই আগুন এখানেও আল্লাহ জ্বালাইতে পারে। এই জন্য সময় থাকতে আল্লাহর দিকে ঝুঁকে পড়ো, আল্লাহর দিকে নিজেকে নতজানু করো, যতটুকু সময় পাও আল্লাহর জন্য ব্যয় করো। আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো জোরে বলেন না আমিন।